गोविंद हरे मुरारे हे नारायण वासुदेव कृष्ण गोविंद
परम दयाल परम कृत शीलगिरि महाराज के दयार ठाकुर शिल नित्यानंद प्रभु प्रेम रमदास चैतन्य महाप्रभु की भगवान श्री कृष्ण चंद्र की अपार करुणामय श्रीमती राधा चक्रणी आरत कर मेरी कथा विक्रीते समात्मनेव भक्तभ्यो भक्तवात्सल्य। এই শ্লোকে ভগবান বললেন তুলসী দল মাত্রেণ জলস্য চিলুকে নেব। বলে ভগবানকে কিনতে চাও, ওই জগতে ভগবানকে কি কেনা যায়? জোরে বলুন, যায় কি? সমস্ত কিছু কেনা গেলেও ভগবানকে কেনা। কিন্তু গোবিন্দ কি বললেন জানেন? এই শ্লোকে বললেন আমায়ও কেনা যায়। ভগবান এই শ্লোকে বললেন কেউ যদি চায় আমাকেও কিনতে পারে। বলে আমায় টাকা ধন সম্পদ দিয়ে কিনতে পারবে না। বলে আমায় কি দিয়ে কেনা যায় জানো? এই শ্লোকে ভগবান বললেন তুলসী দলে মাত্রেণ জলে সচলুকে নেব। বলে কেউ যদি একটু তুলসী পাতার একটু জল আমায় দেয় না, তাহলে বিক্রি নিতে সমাত্মনেব, আমি তার কাছে বিক্রি হয়ে যাই। হ্যাঁ, আমায় যদি কেউ একটু তুলসী আর জল দেয়, গোবিন্দ বললেন আমি তার কাছে বিক্রি হয়ে যাই। বলে কতদিনের জন্য? হ্যাঁ, ভগবান বললেন কেউ যদি দুটি তুলসী পত্র আর দুফোঁটা নয়নের জল আমায় দিয়ে দিতে পারে, আমি তার কাছে জন্মে জন্মের মতো বিক্রি হয়ে যাই। গোবিন্দ বললেন এই জগতে আমার দুটো জিনিস বড় প্রিয়, একটা হলো তুলসী, আরেকটা হলো ভক্তের নয়নের জল। এই দুটোকে যদি একসাথে কেউ মিশিয়ে দিতে পারে, আমি তার কাছে বিক্রি হয়ে যাই। ভগবানকেও কেনা যায় মা, কিন্তু অর্থ সম্পদ দিয়ে প্রভুকে কেনা যায় না। তাকে কিনতে হলে নয়নে জল লাগে। বলে নয়নে জল কখন আসে? বলে হৃদয়ে যখন ভক্তি থাকে। ভক্তি না থাকলে যে ওই নয়ন জল আসে না। এই লাইনের ব্যাখ্যা দিতে গিয়ে চৈতন্য চরিতামৃতে অদ্বৈতাচার্য বললেন এই শ্লোক অর্থ আচার্য করে না বিচারা, কৃষ্ণকে তুলসী তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তা।
জিঘরে কোনো বলে কেউ যদি গোবিন্দকে জল আর তুলসী দেয়, সেই ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। বলে কেউ যদি আমায় নয়নের জল আর তুলসী দেয়, গোবিন্দ বললেন আমি কি করে তার ঋণ শোধ করব? ভগবান চিন্তা করেন। বলুন আর কি করবেন আমাদের জন্য? এই কলিযুগে তো ঠাকুরের কোনো শেষ নেই, এই ভগবান ওই ভগবান সেই ভগবান, কিন্তু আমার গোবিন্দের মতো গৌরের মতো এত দয়ার ঠাকুর আর কোন জায়গায় পাবেন না। বলে বিক্রি হয়ে যাব ভক্তের কাছে, শুধু একটু নয়নের জল আর তুলসী দিয়ে দাও। আদ্যকার এই যে আয়োজন, এরা ব্রজধাম দর্শন করে এসে এই 5 বন্ধু মিলে ভগবানের এই হরিকথার আয়োজন করেছে। এই বৃন্দাবনে একটি মন্দির আছে, মন্দিরটির নাম হলো বাকে বিহারী মন্দির। এই মন্দিরের ভগবান এমন ভক্তবৎসল মা, কেউ যদি টানা তার দিকে 5 মিনিট তাকিয়ে থাকে, ভগবান তার সাথে চলে যায়। আজও এই বিগ্রহ তার সাথে চলে যায়। এর জন্য এই মন্দিরে ঝলক দর্শন হয়। 1 মিনিট পর পর ঠাকুর মশাই পর্দা ফেলে দেবে, আবার পর্দাটা তুলে দেবে। 1 মিনিট দেখতে পারবেন, বেশি দেখতে পারবেন না। কারণ কোনো ভক্ত যদি ওই 5 মিনিট সময়, বেশি সময় লাগে না, ভক্ত এবং ভগবানের মন কাটতে বেশি সময়, ওই রূপের দিকে যদি কেউ তাকিয়ে একবার নয়ন থেকে জল ফেলাতে পারে, ভগবান তার সাথে রওনা দিয়ে দেয়। অনেকবার এমন হয়েছে। এই মন্দিরের নাম বাকে বিহারী মন্দির। এই বাকে বিহারীর সব থেকে প্রিয় ভোগ হলো লাড্ডু। যারা এই মন্দিরে যায় ভগবানকে লাড্ডু দেয়। নাম শুনেছেন কি? মতিচুরের লাড্ডু। হ্যাঁ, এই যে আমাদের এক দিদা আছে, আমার দুর্গাটা থেকে এসেছে। তো আমরা যখন ওই 100 পদ 200 পদ করি, এই দিদা এত লাডু বানাতে পারে, সব করে দেয়। তো তেমনি এই মতিচুরের লাড্ডু গোবিন্দের বড় প্রিয়। এই বৃন্দাবনে গোবিন্দের এত প্রিয় কেন এই লাড্ডু? এই বাকে বিহারী মন্দিরের পাশে একটা মিষ্টির দোকান ছিল। এই মিষ্টির দোকান যিনি মালিক ছিলেন, ওনার নাম ছিল মতিলাল। মতিলাল বলে এক ভক্ত এখনো রয়েছে। যদি যান ওই মন্দিরের পাশে, সেই মিষ্টির দোকান এখনো রয়েছে। মতিলাল বলে এক কৃষ্ণ ভক্ত ছিলেন। এই মতিলাল ছিল বড় দারিদ্র মা, ছোটবেলা থেকেই বড় দারিদ্র, অসহায়, অর্থ সম্বল নেই। কিন্তু অর্থ না থাকলে হবে কি, তার মন ভরা কৃষ্ণ ভক্তি ছিল। হ্যাঁ, একটু ভেবে দেখবেন, এ জগতে যতজনার হাতে গোবিন্দ গ্রহণ করেছে, একজনও ধনীর দুলাল নয়। গোবিন্দ কাঙাল বানিয়ে তারপরে তার হাতে গ্রহণ করেন। লালাবাবু কি ধনী ছিলেন, গ্রহণ করেছেন তার হাতে। যেদিন ভিখারি হলেন, ভিক্ষা করে এনে দিলেন, সেই দিন লালাবাবুর হাতে গোবিন্দ গ্রহণ করলেন। বলে এই জগতে ভিখারি না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। বলে কোন ভিখারি? বলে ভক্তের চরণ প্রেম ভিখারি হয়ে যাও। বলে ওই চরণে ভিখারি না হতে পারলে গোবিন্দ পাওয়া যায় না। জন্মে জন্মের মতো ভক্তের চরণে ভিখারি হয়ে যাও।
এ জগতে আর কেউ কৃষ্ণ দিতে পারবে না। যদি গোবিন্দের ভক্তের কৃপা হয় তাহলেই কৃষ্ণ পাওয়া। এ জগতে দুইজন কৃষ্ণ দিতে পারে, এক গুরু আর দুই ভক্ত। এ দুজন বিনা আর কেউ কৃষ্ণ দেখাতে পারে না। আজ ভক্ত মতিলাল ছোটবেলা থেকে গোবিন্দের নামে প্রেমে বড় মত্ত, কিন্তু অর্থের বড় অভাব। ভগবানের ভোগ দেবে, অর্থ নেই। সারাদিন নয়ন জল দিয়ে ভগবানকে ডাকে, প্রভু আমি তো বড় কাঙাল। এক গোবিন্দের অপার লীলা জানে, কারো ধন দিয়েছে মন দেয়নি, আর কাউকে মন দিয়েছে ধন দেয়নি। প্রতিদিন ভক্ত মতিলাল কাঁদে, প্রভু এমন কোন দিন যেন আসে যেই দিন আমি প্রাণ ভরে তোমার সেবা দিতে পারি মাধব। শুধু তোমার নয়, যারা তোমার ভক্ত তাদেরও যেন আমি প্রাণ ভরে সেবা দিতে পারি। দেখতে দেখতে মতিলাল একটা মিষ্টির দোকান দিয়েছে। কোথায়? ওই বাঁকে বিহারী মন্দিরের পাশে। এই বাঁকে বিহারী ভগবান রাত্রবেলায় ঘুমান না, রাসলীলা করতে চলে যান বৃন্দাবনের বিভিন্ন কাননে। ভক্ত মতিলাল মনে মনে ভাবে, গোবিন্দ তো রাত্রবেলায় গোপীদের সাথে রাস নৃত্য করে, নৃত্য করতে করতে যদি কোনোদিন গোবিন্দের খিদা লেগে যায়, এত রাত্রবেলায় তো কোনো দোকান খোলা নেই, মন্দির খোলা নেই, যদি কোনোদিন নৃত্য করতে করতে গোবিন্দের খিদা লেগে যায়, তাহলে আমার গোবিন্দ রাত্রবেলায় কি খাবেন? তাই ভক্ত মতিলাল কি করেন জানেন? সারাদিন বেচা কিনা করে নিজের সংসার চালানোর জন্য, আর রাত্রবেলায় ওই লাড্ডু বানিয়ে সাজিয়ে রাখে আমার গোবিন্দ আসবে বলে। রাখো, গোবিন্দের জন্য সাজিয়ে রাখলে একদিন না একদিন গোবিন্দ আসবে। বলে কই, প্রতিদিন তো ভগবানকে দেই। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আমাদের ধর্মের লোক, বলে কি জানেন? বলে আমি একটা জিনিস আমাদের ধর্মে মানতে পারি না। বলছি কি মানতে পারেন না? বলে এই যে ঠাকুরের সামনে আপনারা থালা ভরে অন্ন দেন, সবজি দেন, ফলমূল দেন, এ কি একটাও ভগবান খায়? এ তো যেমন আছে তেমনই থাকে। আমি বললাম এর জন্যেই ইনি আমাদের ভগবান। এ জগতে যার সামনে থালা ভরে দেবেন কিছু না কিছু কমবে, কিন্তু আমার গোবিন্দ ভগবান কেন জানেন? এর সামনে থালা ভরে দিলে কোনোদিন কমে না, যত দেয় তত বাড়ে, কোনোদিন কমে না। আজ মতিলাল সারা দিনের বেচা কিনা শেষে ওই মন্দিরের পাশে সেই লাড্ডু বানিয়ে বসে থাকে, নিশ্চয়ই গোবিন্দ আসবে। হ্যাঁ, নৃত্য করে যখন ক্লান্ত হয়ে যাবে, খিদা লাগবে, রাত্রবেলায় তো কোনো দোকান খোলা থাকে না, আমি এখানে দোকান সাজিয়ে বসে থাকি। আর প্রতিদিন দুই নয়নের জলে ভগবানকে ডাকতে থাকে, প্রভু এই সংসারের তাড়নায় আমি দিনের বেলায় তোমায় ডাকতে পারি না মাধব,
কিন্তু আমি সারা রাত বসে বসে ডাকবো, একটা দিন তুমি কৃপা করে এসো ভগবান, আমি তোমার জন্য ভোগ সাজিয়ে রেখেছি। দুই নয়নের জল দিয়ে প্রতিদিন মাধবকে ডাকে আর বলে, মাধব গো, ভাবে আমার মতো কাঙাল নাই গো। ভাবে আমার মতো কাঙাল নাই গো। জন্মে ভাবে আমার মতো মঙ্গল নাই গো। ভগবানকে ডেকে বলছেন, গোবিন্দ, আমি ওই ভাগবত পুরাণে শ্রবণ করেছি তুমি কাঙাল নাকি ভালোবাসো। তবে ভক্তের ডাকে একবারে কাঙাল নাকি ভালোবাসো। ভগবানকে ডাকছি, প্রভু আমি বড় কাঙাল, তোমাকে দেয়ার মতো কিছু নেই। এই লাড্ডু সাজিয়ে বসে থাকি, একবার আসো মাধব। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, আরে ভগবান তো সেই ভোগ গ্রহণ করে যেই ভোগের উপরে মঞ্জরি দেয়া হয়। আরে মতিলাল, তুমি তো লাড্ডুর ভোগ সাজিয়েছ, কিন্তু ওর উপরে তো মঞ্জরি দাওনি। ভোগের উপরে মঞ্জরি না দিলে তো গোবিন্দ আসে না। মতিলাল দুই নয়নের জলে বলছে, প্রভু আমার মঞ্জরি নাই প্রভু। আমি এত কাঙাল,
এই মঞ্জুরি দিতে হয় ভোগের উপরে, আমার কাছে সেই মঞ্জুরিও নেই। কিন্তু কি জানো ভগবান, আমার মঞ্জুরি নাই প্রভু, বলে গোবিন্দ তোমাকে দেয়ার মতো মঞ্জুরি আমার নেই, কিন্তু মঞ্জুরি দিলাম, আমার মনটাকে জুড়ে তোমার ভোগের উপরে দিয়ে দিলাম। ভগবান মঞ্জুরি দিতে পারিনি, কিন্তু মন জুড়ে দিয়ে দিলাম। আর আমার গোবিন্দ বলে আমি মঞ্জুরিতে নয়, যদি কোনো ভক্ত তার মন জুড়ি আমায় দিতে পারে তবেই আমি তাতে সন্তুষ্ট। তাই ভক্ত বলছি আমার দেহ সবই দিলাম, বলি তোমার চরণ দেব সবই দিলাম। বলে আমার দেহ মন সব তোমায় দিয়ে দিলাম, একটিবার আসো ভগবান। সেই শিশু বয়স থেকে ভক্ত মতি ডাকছে, আজ বার্ধক্যে এসে পৌঁছে গেছে। এই আলোচনার পরিসীমা অনেক বৃহৎ, কিন্তু আমাদের একটার মধ্যে আলোচনার বিশ্রাম দিতে হবে, তাই সংক্ষিপ্ত করছি। শিশুকাল থেকে ডাকতে লাগলেন, বার্ধক্য এসে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখনো প্রতিদিন নিয়ম করে ডাকে, আর প্রতিদিন থালায় করে লাড্ডু সাজায়, সারা রাত ধরে দুই নয়নের জলে ভগবানকে ডাকে, কিন্তু গোবিন্দ আসে না। পরের দিন সকালে ওই লাড্ডু সবার মাঝে দিয়ে দেয়, কিন্তু আশা ছাড়ে না। বলে একদিন না একদিন ঠিক আমার ভগবান আসবে। তাই জগতে আশা ছিল না গো, ডাকতে থাকো, একদিন না একদিন ভগবান ঠিক সাড়া দেবে। বলে কোন দিন সাড়া দেবে? বলে যেই দিন এই জগতে তোমার বলতে কেউ থাকবে না, যেই দিন আমার হাতটি ধরে তোলবার মতো কেউ থাকবে না, সেই দিন ভগবান আসবে। আমার শ্রী গুরুদেবকে দেখেছিলাম, তিনি যখন তার শেষ লীলায় অসুস্থ ছিলেন, বসলে পরে উঠতে পারতেন না। যদি কেউ তাকে উঠাতে যেত
ধমক দিত, ধরবি না, উঠাবি না। সবাই বলতেন আপনি তো উঠতে পারছেন না, আপনার তো কষ্ট হচ্ছে। শ্রী গুরুদেব বলতো, তোরা যদি আমার হাত ধরে উঠাস, আমার রাধারানী আর আসবে না রে। যদি আমি পড়ে যাই, যেদিন আমার কেউ উঠানোর বান্ধব থাকবে না, সেদিন আমার রাধারানী অপেক্ষা করুন সেই পর্যন্ত, যেই দিন আর এই জগতে কোনো বান্ধব থাকবে না। আমার গোবিন্দ বলল, এই ঘরে যার কেউ নাই, আমি তার। এ জগতে যার সবাই আছে, আমি তার জন্য নেই। তাই গোবিন্দ আমার ভক্তকে কষ্ট দিয়ে দিয়ে স্বর্ণের ভিতরে যেমন এসিড ঢাললে পরে যত পোড়ায় তত চকচক করে, ভগবান বলে আমি আমার ভক্তদের পোড়াতে পোড়াতে আঙ্গার করে দেই। আর পোড়াতে পোড়াতে তার দেহটাকে ছাই ভস্ম করে দেয়। যখন আর ওই দেহের মধ্যে কিছু থাকে না, সব উড়ে ছাই ধূলিকণা হয়ে যায়। আমি সেই দিন ওই ভক্তের কাছে যাই, সব কিছু পুড়িয়ে যখন ধুলো ছাই করে দেই, সেই দিন গিয়ে ওই ভক্তের অন্তরের ধুলা আমি প্রাণ গোবিন্দ অঙ্গে মাখিয়ে ভক্ত মতিলাল বৃদ্ধ হয়ে গেছে। ছেলে মেয়ে সন্তান সবাই আলাদা হয়ে গেছে। এমন এক জগৎ মা যতদিন এই জগতের জন্য খাটতে পারবে, ততদিন এই মানুষগুলো পাশে আছে। যেদিন আর রথ থাকবে না, খাটতে পারবেন না, সেদিন আর এই মানুষগুলো ফিরেও তাকাবে না। বৃদ্ধ মতিলাল যাদের জন্য সারা জীবন খাটলেন, আজ সবাই চলে গেলেন, কিন্তু আশা ছাড়লেন না। প্রভু, ও প্রভু, যাদের জন্য এতদিন খাটলাম, তারা আমায় ছেড়ে চলে গেল, কিন্তু আমার বিশ্বাস তুমি একদিন আসবে। ভাই বন্ধু ছেলে মেয়ে আত্মীয় স্বজন কতজনকে ভালোবাসলাম, কতজনার জন্য সেই অন্ধকার রাত্র উঠে রান্না করলাম, রান্না করে খাবার তৈরি করে পাঠালাম, রাতে ঘুম হলো না, কিন্তু তারপরও তাদের মন পাওয়া গেল না। স্বামী খায়নি, ভাত বেড়ে বসে রয়েছেন, কখন আসবে, বসে রইলেন, কখন স্বামী আসবে খাবো। সন্তানের জন্য রান্না করে কত কি রাত জেগে পাঠালেন, কিন্তু তাও তাদের মন পেলেন না, তাদের ভালোবাসা পেলেন না। মহাজন বললেন, ওই যে অন্নটা বেড়ে স্বামীর জন্য সন্তানের জন্য অপেক্ষা করেছ, ওই অপেক্ষাটুকু যদি আমার গোবিন্দের জন্য করতে না, ওই ভোগের অন্ন বেড়ে যদি অপেক্ষা করতে গোবিন্দ আসো, ওই ভালোবাসাটুকু গোবিন্দকে দিলে
দেয়া হলো না। বৃদ্ধ বয়সে আজ মতিলাল লাড্ডু তৈরি করে আমার ভগবান আসবে, একদিন না একদিন আমার ঠাকুর আসবে। আজ মতিলালের কেউ নেই, ছেলে মেয়ে সবাই ছেড়ে চলে গেছে। ভাঙা দোকানে বসে মতিলাল লাড্ডু বানায় আর ভগবানকে ডাকে। গোবিন্দ 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 বন্ধ, মুখে গোবিন্দ গোবিন্দ বলে ডাকছে। দুই নয়ন থেকে অধর ধারায় জল ঝরছে, আর মা সেই জলগুলো গিয়ে লাড্ডুর উপরে পড়ছে। আর লাড্ডু খই মোয়া এর ভিতরে জল পড়লে আস্ত থাকে, লাড্ডুগুলো সব গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে, জল পড়ে নরম হয়ে সব গলে গলে যাচ্ছে, ধরে যাচ্ছে। ভক্তের ভক্তি দেখে
একই অঙ্গে আজ রাধা রানী কাঁদছে আর ভগবানকে বলছে, ও মাধব যাবে না, এমন ভক্ত আর পাবে না। দেখো নিজেই লাড্ডু গড়ে, আবার নয়নের জলে সেই লাড্ডু ভাঙে। বলে নিজের ভক্তি দিয়ে মন মন্দির গড়, আবার নয়নের জলে সেই মন্দির। তোমাকে ডাকতে জানি না, তোমার মন্ত্রতন্ত্র আমি কিছু জানি না। ও গোবিন্দ, আমার মনে ভক্তি সম্বল কিছু নাই। হে কৃষ্ণ ভক্তগণ, যদি হয় তব চরণে কৃপা, তবে মিলিবে ব্রজেন্দ্র নন্দন। মনের মতো ভক্ত পাইলে
সঙ্গের মাহাত্ম্য যারা বোঝে তারা এই সঙ্গ খোঁজে। এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। এই মাদারীপুর থেকে আমাদের এই বাবাজিরা এসেছে, এর মধ্যে আজ একজনের জন্মদিন। আজ জন্মদিনে তার প্রিয় মানুষদের সাথে থাকার কথা, সন্তান মা বাবা তাদের সাথে থাকার কথা। আজ সব কিছু ফেলে এই ভক্তের চরণ ধুলা নেওয়ার জন্য রাধারানী ভগবানকে বলছে, গোবিন্দ তুমি যাবে না, তুমি নাকি ভক্তের নয়নের জল পছন্দ করো। দেখো না প্রভু, তোমার জন্য নয়নের জল দিয়ে লাড্ডু তৈরি করছে, আবার নয়নের জলে ঘুরিয়ে দিচ্ছে। এক পাশে দাঁড়িয়ে বলছেন, মহাজন আমাদের গোবিন্দের বদন নরম, তাই লাড্ডু যদি শক্ত হয়, গোবিন্দ যদি সেবা করতে না পারে, তাই দুই নয়নের জলে লাড্ডু ভিজিয়ে রেখে
গভীর রাত্রে, রাত্র ৩টা-৪টা বাজে, ভক্ত মদিনার দোকানে আসলেন ভগবান। মতিলালের কোনো চেতনা নেই, দুই নয়নের জলে ভাসছে আর প্রভুকে ডাকছে। ছোট্ট বালকের রূপ ধারণ করে ভগবান মতিলালকে বলছে, মতিলাল লাড্ডু হবে? আমার না বড় খিদে লেগেছে। মতিলাল বলে, বাবা লাড্ডু তো গড়েছিলাম কিন্তু রাখতে পারিনি। মহাজন এখানে বললেন, লাড্ডু তো গড়েছিলাম কিন্তু রাখতে পারিনি। মহাজন বললেন, জনম দিয়েছে গোবিন্দ, হাত দিয়েছে কিন্তু ভক্তের চরণ করিনি, মুখ দিয়েছে নাম করিনি, কান দিয়েছে শুনিনি, মুখ দিয়েছে একবার বুকের মাঝে জড়িয়ে ধরেনি। তাই গড়েছিলাম রাখতে পারিনি। মতিলাল বলে, জানো ও বাবা তুমি কে? এত রাত্রে কোথা থেকে আসলে? গোবিন্দ ভক্তকে বলছে, জানো আমি দিনের বেলায় আসি না, আমি আমার ভক্তের কাছে রাতের বেলায় আসি। মহাজন তথ্য দিলেন, দিন মানে আলো, রাত মানে অন্ধকার। আলো মানে সুখ, অন্ধকার মানে কষ্ট। গোবিন্দ বললেন, যতদিন ভক্ত সুখে থাকে আমি ততদিন তার কাছে আসি না। যেদিন ভক্ত দুঃখে থাকে সেই দিন আর আমি থাকতে পারি না। আমি ভক্তকে সেবা করবার নিজেই চলে আসি। ভগবান বললেন, আমি দিনে আসি না, রাতে আসি। রাত মানে বুঝলেন মাইরা? অর্থাৎ যখন ভক্ত কষ্টে থাকে তখন ভগবান আসে। তাই এই ভক্তি জীবন পেতে, পালন করতে গিয়ে অনেক কথা শুনতে হবে, অনেক দুঃখ কষ্ট পেতে হবে, কিন্তু ছেড়ে দেবেন না। যত কষ্ট পাবেন মনে রাখবেন তত সামনের দিকে আগাচ্ছে। মতিলাল বলছে, বাবারে লাড্ডু তো আছে কিন্তু লাড্ডুগুলো সব ভেঙে গেছে। ভগবান বলছে, চিন্তা নেই, আমি আস্থা জিনিস পছন্দ করি না, আমি ভাঙা জিনিস পছন্দ করি। মহাজন পদ দিলেন, আস্থা মানে এই মন নেবে না। এই মনটাকে ভগবান ভেঙে ভেঙে টুকরো টুকরো করবে, তারপরে সেই মনকে জোড়া লাগবে। একজন আমাকে বলেছে একদিন, আমার মনটা এখন আর আস্থা নেই, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে যন্ত্রণায়। আমি মনে মনে বলছি, এটা তোমার ভাগ্য ভালো, ভগবান আস্থা মন নেয় না, গুঁড়ো গুঁড়ো করে তারপরে আবার নেবে। নিজেই মনকে ভক্তের গুঁড়ো গুঁড়ো করবে, তারপরে ওই ভক্তের কাছে এসে ওই টুকরো টুকরো করে আবার সব জোড়া লাগাবে।
নিজেই ভাঙবে, নিজেই জোড়া লাগিয়ে ভগবান নিয়ে নেবে। তাই গুঁড়ো হতে দাও না, এই দেহটাকে, মনটাকে আর গুঁড়ো গুঁড়ো হতে দাও না, সে আসবে না। জগতের সর্বশ্রেষ্ঠ মিস্ত্রি হলেন আমার গোবিন্দ। জোড়া লাগাতে খুব ভালো পারে, কিন্তু আগে ভেঙে নেয়। ভক্ত মতিলাল সেই ভাঙা লাড্ডুগুলো এনে ছোট্ট বালকটির সামনে দিলেন। আমার গোবিন্দ প্রাণ ভরে সেই লাড্ডু সেবা করলেন। গোবিন্দ রূপী বালক বলছে, মতিলাল তোমার লাড্ডুর দাম কত? মতিলাল বলছে, লাগবে না, প্রতিদিন যার জন্য বানাই সে তো আসে না। মহাজন বলল, মতিলাল সেই এসেছে, তুমি চিনতে পারলে না। জানেন তো, গোবিন্দ বললেন, এই লাড্ডুর বিনিময়ে আমার কাছে তো অর্থ নেই, আমার চরণে নুপুরটা তোমায় দিয়ে যাচ্ছি। গোবিন্দের চরণে ছিল স্বর্ণের নুপুর। স্বর্ণের নুপুরটা খুলে দিয়ে দিলেন ভক্ত মতিলালের হাতে। অপারেটর ভাই, সবকিছু সাউন্ডগুলো আরো কমিয়ে দাও, আজানের সময় হয়ে গেছে তো, অল্প সাউন্ডে বাজে, আর একটু বাড়িয়ে দাও। কি করলেন জানেন তো, ভগবান তার চরণে নুপুর খুলে দিলেন, না এটা রেখে দাও। মতিলাল যত্ন করে নুপুরটি রাখলেন। পরের দিন সকালে পূজারী যখন মন্দির খুললেন, খুলে দেখে ভগবানের চরণে সোনার নুপুরটি নেই। সবাই মিলে দোষ দিলেন, পূজারী চুরি করেছে, পূজারী চুরি করেছে। পূজারী ছিলেন নিষ্কিঞ্চন ভক্ত। পূজারী বললেন, হে মাধব, এতদিন তোমার সেবা করলাম, আর আমার ভাগ্যে জুটলো চুরির অপবাদ। তবে তাই যদি হয় এ জীবন রাখবো না। পূজারী বলল, আজই ওই যমুনার জলে ডুবে মরব। দড়ি কলসি নিয়ে যমুনার জলে ডুবে মরতে গেলে যেই না জলে ডুব দিবে, ছোট্ট বালক হাত টেনে ধরল, দাঁড়াও পূজারী, কি করছো? পূজারী বললেন, জলে ডুবে মরব, কলঙ্কের থেকে জলে ডুবে মরা ভালো। ছোট্ট বালকটি বলছে, তোমার নুপুর কে নিয়েছে আমি জানি, তোমার নুপুর কে নিয়েছে আমি জানি। পূজারী বলে, তুমি জানো কে নিয়েছে গোবিন্দের নুপুর? ছোট্ট বালক বলে, হ্যাঁ জানি। পূজারী বলে, তাহলে বলো কে নিয়েছে? ছোট্ট বালক বলছে, আমি এমনিতে কাউকে কিছু দেই না, কিছু দিলে আমি তাকে দেই। মহাজন পদ দিলেন, এ জগতে গোবিন্দ এমনিতে সারা দেবে না, যদি তাকে কিছু দাও তার বিনিময়ে গোবিন্দ দেবে। বলে, কি দেব? দুটা নয়নের জল দিয়ে দাও না, গোবিন্দ তোমার হয়ে যাবে গো। পূজারী বললেন, বালক বলো তোমার কি চাই? বালক বললেন, ওই মোদির দোকান থেকে লাড্ডু এনে দাও, তাহলেই বলবো তোমার নুপুর কোথায় আছে।
পূজারী বললেন, আমি এখনই যাচ্ছি, মতির দোকান থেকে লাড্ডু এনে দেই, তুমি এখানে দাঁড়াও। পূজারী ছুটলেন মতির দোকানে। আর যখন মতির দোকানে গেলেন, গিয়ে দেখে দোকানে তাকের উপরে ওই নুপুরটি জল জল করছে। পূজারী বলল, মতি, এই নুপুর কোথায় পেলে? মতি বলছে, কাল গভীর রাত্রে একটা বালক লাড্ডু খেয়েছে, আর তার বিনিময়ে আমায় নুপুরটা দিয়েছে। পূজারী বলছে, মতি, তুমি জানো ওই বালকটিকে? মতি বলে, না তো। বলে, ওই বালকটি অন্য কেউ নয়, সাক্ষাৎ অনাদি আদি জগদীশ্বর ভগবান। নুপুর দাও, আমি যাকে বিহারীর চরণে পড়িয়ে দিয়ে আসি। মতিলালের দুই নয়নে জল ঝরছে, আমি পেয়েও তোমায় চিনতে পারলাম না। মতিলাল বলছে, পূজারী, এই নুপুর তো তোমার নয়। যার নুপুর আমি তাকে দেব, তোমায় দেব না। নুপুর নিয়ে মন্দিরে গিয়ে দুই নয়নের জল দিয়ে ডাকতে লাগলেন, প্রভু, আমি এই নুপুর তখনই দেব যখন তুমি আমার সামনে আসবে। আমি নিজের হাতে তোমার চরণে পড়িয়ে দেব। তুমি আমার কাছে আসলে, কিন্তু তোমার চরণে একটা প্রণাম দিতে পারলাম। তাই যতক্ষণ না আসবে আমি এই নুপুর কাউকে দেব না। ভক্ত মতিলাল মন্দিরে বসে দুই নয়নের জলে ভাসতে লাগলে। একদিন, দুদিন, 3 দিন খাওয়া নাই, স্নান নেই, ঘুম নেই, শুধু ভগবানকে ডেকে চলেছে। গোবিন্দ কেটে গেল, গায়ার এখন শক্তিও নেই। ভগবান বলল, সেদিন আসবো যেদিন তোমার চলার মতো শক্তিও থাকবে না। ওটাও তো একটা অহংকার। আজ ভগবান আসলেন, মতিলাল করে করে ডাকছে। ভগবান বলে, মতিলাল, চোখ মেলে তাকাও, আমি এসেছি। দেও মতিলাল, নিজের হাতে আমার চরণ ধুল করিয়ে দাও। তোমায় সারা দিতে আমি এসেছি। মতিলাল বলল, প্রভু, তুমি এসেছ, এতদিন ডাকার পরে তুমি আসে ভগবান।
আজ মন ভরে তোমায় সাজিয়ে, আজ চরণে নুপুর করিয়ে গোবিন্দকে সাজাচ্ছে আর গাইছে। বহুদিন পরে এলো শ্যামরা, ছোট্টবেলা থেকে তোমায় ডাকতে শুরু করলাম, আজ বৃদ্ধবেলা এসে সারা দিলে, বহুদিন পরে আসলে তুমি। আজ তোমায় মন ভরে সাজাবো, আজ তোমায় কি দিয়ে সাজাবো জানো? গলাতে মালা পরাবো, গলাতে মালা পরাবো, মালা পরাবো, নুপুর দেব এলো শ্যামরায়, বহুদিন পরে ভগবান পূজারীদেরকে ডেকে বললেন, পূজারীগণ, আজ থেকে এই বাকে বিহারী মন্দিরে প্রধান প্রসাদ হবে লাড্ডু। আর আমার ভক্ত মতি এই লাড্ডু তৈরি করেছে বলে আজ থেকে এই লাড্ডুর নাম হবে মতিচুরের লাড্ডু। আজও বৃন্দাবনের প্রসিদ্ধ হলো মতিচুরের লাড্ডু। আজ এইখানেই আমাদের হরিকথার বিশ্রাম দিতে হচ্ছে। হরি বল।